আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এই যে আজকে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো দেখেন এই যে আমার হাতে এগুলো হচ্ছে বাদামের প্যাকেট। এগুলো আমার হাসব্যান্ড যখন বাহির থেকে আসছিল তখন নিয়ে আসছিল। তো এরকম কয়েক প্যাকেট নিয়ে আসছিল। এগুলো হচ্ছে রোস্ট, বিরিয়ানি, তারপরে যা যা আর কি এগুলো প্রয়োজন হয় বাদামগুলা দেওয়া যায় এগুলো রান্না করার জন্য কাঁচাগুলা নিয়ে আসছিল। আর ভাজাগুলা তো আনছেই খাওয়ার জন্য। তো এখান থেকে কিছু কিছু করে আমি আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবার জন্য নিয়ে নিচ্ছি। এই তো পেস্তা বাদাম নিয়ে নিলাম। আর বাহিরের বাদামগুলো খুব ফ্রেশ আর ভালো হয়। দেশেরগুলো তো অত একটা ভালো হয় না, কারণ দেশে অনেক আইটেমের আর মিক্স করে থাকে। নর্মালগুলো আইনেও বলে যে ভালো। এই যে আমন্ডও নিয়ে নিলাম। তো আমন্ডটা তো আমরা আবার দেখা গেছে অনেকে কাঠবাদামও বইলা থাকি। আর এখানে কিছু কিশমিশ, দারচিনি আর হচ্ছে 2টা এলাচ, এগুলো হচ্ছে সব আমি একসাথে ভালোভাবে ধুইয়া তারপরে ব্লেন্ড করে নিব এই আর কি। তো বিরিয়ানিতে হচ্ছে এটা দিলে খুবই টেস্ট হয়, আপনারাও দিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আর যারা দেন তারা তো জানেনই। তো এই তো আমি রান্নায় চলে আসলাম, তেল দিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা হচ্ছে আমার কোনো কুকিং চ্যানেল না, তারপরেও দেখা যায় সংসারের টুকিটাকি যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। আপনার সাথে এই এটার জন্য একটু গল্প করা হয়ে যায়। তো আমার ছেলে বিরিয়ানি খাবে, এই জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছিলাম। তো যারা যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সবার যদি ভালো লেগে থাকে একটু, সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি হচ্ছে নতুন, হয়তো বা আপনারা অনেক প্রফেশনাল, অনেক ভালোভাবে ভিডিও করেন বা মেকিং করেন, ভয়েস দেন। আমার কথায় হয়তো বা অনেক ভুল হইতে পারে বা অনেক কিছু, যেহেতু আমি নতুন। তো সবাই প্লিজ ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না এই আর কি। এই যে রান্না আপনাদের সাথে গল্প করতে করতে, আর এখানে আমার কষানো হয়ে গেছে। তো এখানে তো আর আমি এটার রেসিপি দিচ্ছি না, কারণ বিরিয়ানি তো কম বেশি সবাই রান্না করতে পারে। কারণ হচ্ছে বাঙালিরা তো বিরিয়ানি লাভার, সবাই বিরিয়ানি খুব পছন্দ করে। আর আমার ছেলে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, ওরে পোলাও রান্না করে দিলেও খাইতে চায় না, খুব রাগ করে। কিন্তু বিরিয়ানিটাও খুব পছন্দ করে, বিরিয়ানি, খিচুড়ি, রোস্ট। কিন্তু পোলাওটা খাইতে চায় না, পছন্দ করে না। আর আপনারা খেয়াল করছেন নাকি দেখেন যে ফ্রাই প্যানটার মানে উপরে, মানে এই ফ্রাই প্যানটাতে অল্প তেলেই খুব ভালোভাবে রান্না করা যায়, খুবই ভালো। এটাও বাইরে থেকে আসার সময় নিয়ে আসছিল। তো এটাতে অল্প তেলে এত সুন্দর ফ্রাই হয়, মানে ফ্রাই করার জিনিসগুলা সামথিং একটু ব্রাশ করে দিলে এয়ার ফ্রায়ারের মতো অল্প তেলেই সব কিছু হয়ে যায়। আর খুবই ভালো। তো আমার এটা অনেক ভালো লাগছে। আমিও বলছিলাম যে আমার জন্য যখনই আবার আসবে এগুলা যেন আর কয়েকটা নিয়ে আসে, কারণ দেশেরগুলোর থেকে বাহিরেরগুলো খুব ভালো। আর এটা কিন্তু খুবই ওয়েট আর খুব হ্যাভি এই আর কি। তো এই যে লবণ টেস্ট করে নিয়ে এখন এই দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো যারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন, কার কোন রকম বিরিয়ানি পছন্দ, কাচ্চি বিরিয়ানি না বি মানে তেহারি, তারপর হচ্ছে আছে না কয়েক রকম রকম। তো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমি চালগুলো এখন দিয়ে নিচ্ছি। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিওটা অন্যজন দেখার সুযোগ পাবে। তো এই যে দেখেন আমি হচ্ছে এই আলু দিয়েছি, কারণ আমার ছেলে হচ্ছে আলু লাভার, মানে পটাটো লাভার এই আর কি। তো ওই যে কাঁচামরিচ, আলু এগুলো দিয়ে আমি এখন একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। আলুটা আমি হচ্ছে আলাদা করে ভাইজা তারপরে এরকম পরে দিয়ে দিই আর কি। ঢাকনা উঠাইলাম, ঢাকা দেওয়ার পরে কিছু পরে বেরেস্তা দিয়েছিলাম। আমি বেরেস্তাটা হচ্ছে 2-3 বারই দিই, 2-3 বার একটু একটু করে আমি বেরেস্তা দিয়ে দিই। তাতে বিরিয়ানির কালারটাও খুব ভালো আসে, টেস্টও আসে। আর একটা মনে হয় যে বাহিরের বাহিরের বা রেস্টুরেন্ট এরকম খুব সুন্দর হয় বিরিয়ানিটা। এই তো দমে দিয়েছিলাম, রান্না করা হয়ে গেছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর কি।
আর বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না। দেখেন খুব ঝরঝরা, খুব সুন্দর কালারটা, পুরা হচ্ছে বাহিরের বিরিয়ানির মতো হয়েছে। এই তো আমার ছেলের জন্য এখন যিনি খাইতে চাইছে ওর জন্য হচ্ছে বাইরে নিচ্ছি। তো ওয়েট করতেছিল যে কখন হবে, কখন বিরিয়ানি খাবে। তো ওই যে পড়ালেখা করতেছিল, তো আমি এখন ওরে বাইরে নিয়ে দিব, খাবে এই আর কি। আর দেখেন মানে ফ্রাই প্যানটা এতই ভালো, আর যেহেতু এটা অনেক বড়, একসাথে 2 কেজি চালের পোলাও রান্না করা যাবে। তো এখানে প্রায় 1 কেজির উপরে আছে চাল রান্না করছি। তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। এটা কিন্তু একটুও লাগে নাই, খুবই ঝরঝরা হয়েছে। পানিটা পরিমাপ মতো দিতে পারলে বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়, আর ঝরঝরা বিরিয়ানিটাই কিন্তু সবার অনেক বেশি পছন্দ। আর একটু নরম হয়ে গেলে ওইটা কিন্তু আর খাইতে ভাল লাগে না। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে বিয়ে বাড়ির বিরিয়ানি। খুবই সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছিল এই আর কি। দেখেন কত সুন্দর। এই তো ছেলের জন্য সব কিছু দিয়ে রেডি করে ফেললাম, এখন ছেলে এনে সারপ্রাইজ দিব। ছেলে ওয়েট করতেছে। তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক বেশি ভালোবাসা। সবাই এভাবে আমার